পায়রা জীবনের গল্পটাকে পায়রা জীবন যদি যুদ্ধ হয় আমরা পেমেন্টই করছেন না। আপনারা অপারেশন সিজ করার কথা বলছি, তারা শুধু শুধু রেজিস্ট করতেছে। এতে ওদের ভালো হইব, আপনাদের ভালো হইব না, আমাদের ভালো হইব। এখন কি অন লাস্ট অপশন কি রয়েছে? লাস্ট অপশন আমার কথা শুনেন স্যার, লেট মি প্লিজ। লাস্ট অপশন রয়েছে, এটা আমরা রিমুভ করে নিতাম। আমরা রিমুভ করলে তো কার লস হইব? ইট ইজ বেটার না যে আপনারা কি যে পেন্ডিং পেমেন্টটা আছে ওটা দিয়ে একটা পারমিশন নিয়ে নেন। এটাই আমি কইতাছি। তারা যদি আমার রেজিস্ট করে, আরে স্টাফ না, আপনার যে একটু আগে আইসলো এই মুখ আয়ে আমার ফোনে ফোন করছে, আমি আইসি হ্যাঁ, ওনাদেরকে বল আমার কথাটা শুনে যাবেন প্লিজ। ওনাদেরকে বল বেরিয়ে যেতে, আমরা আপনারাই লাগান, আপনারা কালকে দিয়ে পেমেন্ট করেন। সাথের সুপাশে থেকে সহজে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন মাথায় আমরা আমরা শিল্পী আমরা বন্ধু ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আহ্বানে পৃথিবী জুড়ে আজকে নাটকের প্রচার, নাটকের প্রসার এবং এর যে গুরুত্ব তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে এই বিশ্ব নাট্য দিবস আজকে পালিত হচ্ছে পৃথিবীব্যাপী। আমাদের রাজ্যে আমরা শিল্পতীর্থ এবং সম্মিলিত নাট্য প্রয়াস এই একসাথে এই দিনটা আমরা উদযাপন করে আসছি। প্রায় 2 দশক পার করে আমরা চলছি। এর প্রধান যে অন্যতম যে বার্তা সেটি হচ্ছে যে নাটক হচ্ছে বিশ্ব শান্তির এক অন্যতম শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখা, এই শিল্পের মধ্য দিয়ে নাটকের দর্শক, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী তাদের সবার মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব, এই যে একটা তৈরি হয় অবস্থান, যে মেলবন্ধন, যে সৌভ্রাতৃত্বের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা চাই, যার মধ্য দিয়ে বিশ্ব শান্তি পথ আরো প্রশস্ত হবে, থিয়েটার চর্চাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আজকের এই দিনটি 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, আমরা যারা নাট্য চর্চার সঙ্গে যুক্ত আমাদের কাছে একটি অন্যতম দিন। তাই এই দিনটি পালন করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি কবে আসবে এবং সেই দিনটি আমরা যথাযথ মর্যাদার সাথে পালন করি। আজকে আমরা এখানে এই শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান, তারপরে রবীন্দ্র ভবনে হবে বাকি অনুষ্ঠান, সেখানে নাট্য বিষয়ক আলোচনা থাকবে। শিল্পতীর্থ প্রতি বছর একজন নাট্য প্রতিভাকে সংবর্ধনা জ্ঞাপন করে থাকে। এই বছরও একজন প্রতিভাকে, উদয়পুরের অভিজিৎ দাস, তাকে আমরা সংবর্ধিত করব। এবং তারপরেই থাকবে 2টি নাটক। এবছর বাদল সরকারের জন্মশতবর্ষ, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য, এবং সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ। এই দুজনের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা নাট্যাংশ অভিনয় করার মধ্য দিয়ে দিনটি আমরা পালন করব।